বলো কিরে বাবা, সত্য বলো, এত পাপ করেছো, পারের গড়িও তো নিয়ে গেলে না, একটা কিছু গেলে না, কাঁদবে না হাসবে? আবার সত্য বলো, আমাদের হয়ে তিনি বলছেন সত্য। এই প্রমাণ জগন্নাথ ঠাকুর গত শুক্রবার দিলেন। এটা ভক্তের অনুভূতি, কেউ কিছু মনে করবে। শুক্রবার দীঘায় ছিলাম, আমাদের ভবার ভগবানের বহুদিন ধরে 4 বছর ধরে বেড়ে আসছে। ভাবতে পারবেন, যার সারা দেশে সারা ভারতবর্ষে যেটা রথ বেরোবে লোকে আশা করেছিল সেই রথের দড়িটা, যারা যখন হতাশ হলো, দড়িতে হাত দিতে পারবে না, তাদের বেড়া রেখে আলাদা করে খালি দূর থেকে ঘোরাও করতে, হাতে গোড়া লোক রথ তো আর লড়ে না। জগন্নাথ ইঙ্গিত দিয়ে দিলে এটা ঠিক নয়, এর থেকে একটু শিক্ষা নাও। বহু চেষ্টা করে রথটা গড়ালো যাতে আগামী দিনে শিক্ষার জন্য, আর সেই জনসাধারণ চলে এলো এই ভবা পাগলার এই রথে। সবাই দড়ি টেনে কি তৃপ্ত, কি আনন্দিত। জয় বাবা, জয় বাবা। তারা প্রসাদ পেয়ে কি আনন্দিত। পুলিশের গাড়ি, সিভিক ভলেন্টিয়ার সমস্ত ছুটে ছুটে গাড়ি থেকে নেমে এসে তারা প্রসাদ দিচ্ছে, তারা পর্যন্ত দড়ি ধরে টানতে পারে। জগন্নাথ আটকে দিয়ে দেখিয়ে দিলেন কত পাপ করেছে। আজকে দানের অবতারণা করতেন না, কিন্তু আজকে আমাদের দেশে সমাজে যা চলছে, আজকে আমাদের সনাতনী হিন্দুদের যে অবস্থা চলছে, এটা এবং আমার রথে গিয়ে আরো ছিলেন। রথ থেকে যখন জগন্নাথ বেরিয়ে আসেন, সেটাকে বলে আনন্দ বাজার। তার কারণ জগন্নাথ মন্দিরে জাতি ধর্ম বিভিন্ন বাদ বিচার করেন ঠাকুর মশাইরা, তা সবাই ঢুকতে পারবে না। কিন্তু জগন্নাথ জগতের কাছে প্রকাশিত হওয়ার জন্য, জগতের স্পর্শ পাওয়ার জন্য, কি হিন্দুমান কি মুসলমান সমস্ত সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে, যার জন্য সেটাকে বলা হয় কি আনন্দ বাজার। আমার সঙ্গেই ছিলেন পদ্মশ্রী কাজী মাসুম আক্তার, যিনি হিন্দু সনাতনের জন্য লড়াই করছেন, রক্তপাত তার হচ্ছে, তাকে হাসপাতালে থাকতে হচ্ছে। হিন্দুদের বিরুদ্ধে, হিন্দুদের সম্পর্কে তিনি লড়াই করছেন। সেই মানুষটা ছিল, তার হাতে প্রসাদ পেয়ে তৃপ্ত হচ্ছে। আজকের খবরের কাগজে প্রতিদিন তোমরা যদি দেখো, যেহেতু ছবি সহ তার বিবরণ, মানুষ তৃপ্ত সন্তৃপ্ত হয়েছে। তা এই পাপের থেকে আমাদের বেরোতে হবে, এটা ইঙ্গিত। আমি চাইছি মানুষের সুমতি হোক। কখনো ভগবান শাস্তি দিতে আসেননি, শান্তি দিতে আসেন। হয় তুমি ভালো হও, না হোক জগৎ থেকে তুমি বিদায়। ভগবান তাই করেন, ভগবান সেই দিকেই আজকে আমরা যাচ্ছি। যাই হোক, এই প্রসঙ্গ আজকে প্রাসঙ্গিক। এখন এরপরে আমি রাজকুমারকে বলবো, রাজকুমার হরিভক্ত, কি গাইবে কি বলবে আমি জানি না। একজন যাকে বলে কর্মসাধক, 7 দিন ব্যাপী হরিনাম করে ডোমকল মুর্শিদাবাদে, যেখানে মুসলমান অধ্যুষিত। এই কদিন আগেও সেখানে আনন্দ করে এসেছি। সারা সন্ধ্যা করে সেখানে নাম গান আর ঠাকুরের কথা বলেছি। কি বই গাইবে আমি জানি না, তার গানের উপর দিয়ে আমার কাছ থেকে কি মন্ত্র নিয়েছে। আজকে সে একজন
জয় বাবা, জয় গোপাল ক্ষেত্রের জয়। আমি যে গানটি গাইছি, গোপাল ক্ষেত্রে তখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন এই পৃথিবীতে দুটি শব্দ বেশি ব্যবহৃত হয়, দুটি শব্দ বেশি ব্যবহৃত হয়, আমি আর আমার। এই দুটো কথাটাই কিন্তু মিথ্যা। তা কেন বললাম কথাটা? আমি এই যে গানটা গাইছি, হয়তো গোপাল ক্ষেত্রী কাকুর আশীর্বাদে আমি লিখেছি, তা কথাটাই মিথ্যা। তাই গুরুদেবকে নিয়ে বলছি। যাই হোক, গুরুদেবকে পেয়েছি এমন, যিনি যখন যার কাছে দীক্ষা নিয়েছি, তিনি তখন থেকেই আমাকে বলেছিল, দীক্ষা দিলাম তোর গুরুদেব কিন্তু ভবা বাংলায় মাথায় রাখবি, তুই আমাকে কাকু বলে ডাকিস, কাকু বলে ডাকবি। জয় গুরু, জয় বাবা, জয় গোপাল ক্ষেত্রীর জয়। একবারে সবাই মিলে হরি হরি বলো না, মানব দেহের গভীরবে গভীর না। একবার দুহাত তুলে হরি হরি বলো না, মানব দেহের গভীরবে গভীর না। একবার সবাই মিলে জয় ভবা বলো না, মানব দেহের গভীরবে গভীর না। এই যে দেখছো দালান বাড়ি, পরে রবে সংসার সারি। এই যে দেখছো দালান বাড়ি, পরে রবে সংসার সারি। সঙ্গে তোমার কিছুই যাবে না। একবার সবাই মিলে জয় বাবা বলো না, মানব দেহের গভীরবে গভীর না। একবার সবাই মিলে হরি হরি বলো না, মানব
মাঝে একটু বলছি, একটা কথা বলা হলো না, রথের চাকা আটকে গেল। এই উদাহরণ, এই দৃষ্টান্ত আমরা যুগ যুগ ধরে জগন্নাথের পথে দেখেছি। জগন্নাথ যে মাঝে মাঝে আটকে যান, যাব না, তখন একটা সুযোগ দেন যে কি ভুল হচ্ছে দেখে নাও। তখন যারা পূজকরা তারা সেই সুযোগটা পেয়ে, সেই সময়টা পেয়ে সেইটে নিবৃত্তি করে। তারপরে দেখা যায় তারপরে রথ সঙ্গে আবার চলতে থাকে, হয়তো পরের দিন। কিন্তু জগন্নাথ চলবে না চলবে, জগন্নাথ যে কত জাগ্রত সেটা যুগ যুগ ধরে এই পুরীর রথের মধ্যে দিয়ে দেখিয়ে দেয়। যে এবারে যে যার উদাহরণ দিলাম, রথটা আটকে গেল, এটা বুঝিয়ে দিল যে দেখো কি ভুল হচ্ছে, এই ভুলটাকে সংশোধন করো। আমি সমালোচনা করছি না, আমি ভালোর জন্য বলছি, ভুলটা সংশোধন করো। কোথায় তুমি ভুল করছো? এই যে ভুল, ভক্তদের যারা আকুল ভাবে গেছে যে দড়ি টানবে, দড়ি স্পর্শ করতে পারলো না, আর দড়ি স্পর্শই তো জগন্নাথকে স্পর্শ, আর তার প্রসাদ কি পাবো, কি লাভ? তাই তিনি আটকে সংশোধনের সুযোগ করে দিলেন। এই প্রসঙ্গে ব্রিটিশ আমলে জগন্নাথের রথ হঠাৎ এইভাবে আটকে যায়। তখন ব্রিটিশ লাট এলেন, কি চলে না, রথ চলবে না, হাতি লে আও। আনা হলো হাতি, হাতি টানছে, মানুষ তো দূরে গলা, মানুষ তো পারেনি, হাতিও টানতে পারছে। রঘুবীর গোস্বামী একজন সাধক ভক্ত, তিনি রঘুবীর গোস্বামী, তিনি এগিয়ে বড়লাট সাহেবের কানে দিলাম, আমি একটু চেষ্টা করবো। ঠাট্টার সুরে হাতি ঘোড়া মানুষ এত কিছুই পারলো না, আর ওই সাধক একটু পুজো, জগন্নাথের পুজো করে ভক্ত, এই নাকি রথ টানবে। আচ্ছা দেখা যাক ছেলে খেলা কি করে। উঠে গেলে রথে রঘুবীর গোস্বামী, গিয়ে জগন্নাথের কানে কানে কিছু তো বলল, তারপরে রথ গড়গড় করে এই যে সেই যে, তবে তার বিকল্প ভক্তদের নিরাশ হতে দেননি। তার বিকল্প লোকে জানলো যে ভবা পাগলার রথ বেরিয়েছে, আর এই ভবা পাগলার সব রথ আটকে দেওয়া হচ্ছে, অন্য কোনো রথ দিঘায় চলবে না। কিন্তু ভবা পাগলার রথ, আমি যখন সকালবেলা আমাকে বলছে, দেখুন পারমিশন নিয়েছে পুলিশের, মানে কিসের পারমিশন? পুলিশ আসবে আমাদের কাছে পারমিশন, আমরা দিনের পর দিন, আমরা কয়েক বছর ধরে আমরা রথ টানছি, ওরা আমাদের পারমিশন নেই। আর যদি রথ আটকায় ওখানেই থাক, পরের দিনে টানবো, পরের দিনে টানবো, কিন্তু রথ মাসির বাড়িতে যাবে, এই কথা বলেছিল। সেটা কি হলো? পুলিশ কোথায়, রাস্তা ছেড়ে দিল, জনতার ছুটতে আসতে লাগলো যে ওখানে একটা রথ চলছে, সবাই রথের দড়ি টানার জন্য উড়ো পড়ে গেল। প্রসাদ পেয়ে তৃপ্ত হলো, পুলিশরা গাড়ি থেকে বেরিয়ে এসে, অফিসাররা গাড়ি থেকে বেরিয়ে এসে তারা প্রসাদ পাচ্ছে, রথ টানছে। আর সঙ্গে কে? একজন জবর পদ্মশ্রী কাজী মাসুম আক্তার আমার সঙ্গে, যে হিন্দু সনাতনীদের জন্য যে লড়াই করছে, সেই মানুষটাকে তিনি নিয়ে এলেন। কিভাবে নিয়ে এলেন? এবং তার হাতে লোকে প্রসাদ আছে। ওই যে সার্থক করলেন আনন্দবাজার, জগন্নাথ বেরিয়ে আসেন আনন্দবাজারে, সবার স্পর্শ সেই ঘটনাটি ঘটল। আজকের খবরের কাগজে তোমরা যদি প্রতিদিন দেখো, আজকের খবরের কাগজে কিছুটা বর্ণনা আছে। চলো এবার ও আরেকটা গান করবে, তারপরে আমরা একটু গৌরাঙ্গ লালে, গৌরাঙ্গের উপরে একটা কীর্তনের সুরে
আমাদের দেবাশিস ভাই এই গানটা শেষ করবো। এমন মানুষ জন, এমন মানুষ জন আর হবে না মন, বারে বারে আর আশা হবে না এ মন, বারে বারে আর আশা হবে না। এমন মানুষ জন, এমন মানুষ জন আর
না বাড়ি বাড়ি আর আশা হবে না এমন মানুষ জন এমন মানুষ জন আর হবে না বাড়ি বাড়ি আর আশা হবে না জয় বাবা জয় গোপাল যে কথাটা বলতে পারেনি সেটা গানের মধ্যেই বলে দিল। এই যে কত পাপ করেছে তার ওজন করা চলে, এই যে পাপের জল ভরে যাচ্ছে, তাই পাগল ঠাকুর বলে দিচ্ছে বারে বারে আর আশা হবে না, এমন মানুষ জনম আর পাবে না। একটু গানে ভুল মানব জনম বলে, মানুষ জনম আর হবে না, পাবে। ভেবেছ মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেতা চিত্রগুপ্ত ভরিল খাতা, চিত্রগুপ্ত খাতা ভরে ফেললো, বারে বারে আসা হবে না। আমাকে একজন শিক্ষিত মানুষ সে বলছে আপনি কি মশাই চিত্রগুপ্তকে দেখেছেন? হ্যাঁ দেখেছি। কি জম রাজার দূর চিত্রগুপ্তকে আপনি দেখেছেন? হেয়ালি হচ্ছে। হ্যাঁ দেখেছি, ওই যে মোবাইল, ওই যে ক্যামেরা তাক করে রয়েছে, তোমার সত্য লেগেছে। এটি যদি তুমি গোপন কাজ করো, লুকিয়ে কেউ যদি তুলে নেয়, ওই যে সব ফাঁস হয়ে যায় না এক একটা মোবাইলে, সেটাই তিনি বলে দিয়েছেন। জুড়িয়া রয়েছেন বসে হৃদয় ও আকাশ, ফাঁকি চুকি তার কাছে কিছু চলে না। হৃদয়ের আকাশে ক্যামেরাটা ফিট করা আছে, সব জুড়ে রয়েছে, সব তিনি দেখতে পাচ্ছেন। এইটি গুপ্ত ভাবে চিত্র তুলে রাখছে, এটি হচ্ছে চিত্র। তাহলে বুঝতে পারছেন? তাই তিনি বলছেন সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তো ডুবিয়া যায় আসে অন্ধকার। মানুষই দেবতা হয়, হয় অবতার, ভবা কয় চোখ পেলে চেয়ে দেখো। মানুষ দেবতা হয়, মানুষ রাক্ষস হয়, মানুষ আবার দেবতাই হয়। চেয়ে দেখো না, চোখ পেলে চেয়ে দেখো। রামকৃষ্ণ, বিবেকানন্দ, ভবা পাগলা, রাম ঠাকুর, অন্নদা ঠাকুর, রামদেব, লোকনাথ বাবা, যুগে যুগে আসে যুগ অবতার, কত লীলা করেন পাতিয়া সংসার। এরা সংসার পেতে লীলা করছেন, চোখ পেলে দেখো। তুমিও হতে পারবে না কেন? তুমিও পারবে। রক্ত মাংসের মানুষ, আমিও পারবো না কেন? এই প্রত্যয়টা তোমার মধ্যে থাকা তবেই তাকে পাবে, তার দর্শন তাকে পেতে হবে, তোমার ঠিক থাকতে হবে। কেন পাবে না? তার কাছে বসো, ওই হরিনাম নাম নিয়ে পাতোয়ালা হয়ে যাও, পাগল হয়ে যাও। পাগল মানে কি? পা আগলা, তার চরণে তার পায়ে আগলে থাকো, সেটি পাগলা। পাগল হয়ে যাও, তার নামে পাগল হয়ে যাও, তার কাজে পাগল হয়ে যাও, বারে বারে আর আসা হবে না। সেই জন্য আসুন তার নামে, গৌরাঙ্গের নামে পাগল হয়ে যায়। আমাদের এই পাঠের সময় চলে আসছে। গৌরাঙ্গ নাম দিয়ে দেবাশিস চক্রবর্তী এবার শেষ করবে। আজই গৌরাঙ্গ লাল রে, এই গানটা তাৎক্ষণিক রচনা। দোল পূর্ণিমার দিনে, এক শুভ দিনে দোল পূর্ণিমায় বাগবাজারে আরো যুগান্তর, তখন যুগান্তর চলত, যুগান্তরের পাশের বাড়ি ষোড়শী ভবন, সেখানে শিবানন্দগিরি মহারাজ এসেছিল। সেইখানে তাকে দেখে তার সামনে এই গানটি পাগল ঠাকুর রচনা করতেন। আজই গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ। দেবাশিস গানটি করতে যাচ্ছে। মিঠাই প্রেমে মাতালে, প্রেম মাতা, শ্রী অদ্বৈত গদাধর ভক্ত কামালে রে, ভক্ত
মাতাল রে প্রেম মাতাল নিতাই প্রেমে মাতাল রে প্রেম মাতাল প্রিয় দ্বৈত গদাধর ভক্ত কাঙাল রে ভক্ত কাঙাল আজে গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজে গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল। সবাই মিলে তালি, সবাই মিলে জোহার করে মহাপ্রভুর নামে জোহার করে একটু মায়েরা উলু ধরে গেল সবাই। জয় বাবা। কীর্তনে কীর্তনে রে সঙ্গনে কীর্তনে কীর্তনে আতুয়া আপিরে হলো লালে ওই লালে রে লালে ওই লালে ওরে বর্ষ অঙ্গনে কীর্তনে কীর্তনে আতুয়া আপিরে হলো লালে ওই লালে রে লালে ওই লালে আজ গৌরাঙ্গ লাল বলো গৌরাঙ্গ লাল বলো গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল। বলো শ্রী শ্রী যশোমাধব জি কি, বলো জগন্নাথ কি, বলো ভগবান ভগনাথ কি। নদিয়ায় রাঙা মাটি নদিয়ায় বসত পাটি নদিয়ায় রাঙা মাটি নদিয়ায় বসত পাটি কোটি কোটি জন্ম মহাভাগ্য ফল রে মহাভাগ্য ফল। নদিয়ায় রাঙা মাটি নদিয়ায় বসত পাটি নদিয়ায় রাঙা মাটি নদিয়ায় বসত পাটি কোটি কোটি জন্ম মহাভাগ্য ফল রে মহাভাগ্য ফল। গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল বলো গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল আজ গৌরাঙ্গ লাল বলো গৌরাঙ্গ লাল বলো গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল। জয় বাবা। ফাগুয়ার দিনে নিবেদন শ্রী চরণে ভব ফাগুয়ার দিনে নিবেদন শ্রী চরণে মথুরা শ্রী বৃন্দাবনে একই পেয়াল রে একই পেয়াল। গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল বলো গৌরাঙ্গ লাল বলো গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল বলো গৌরাঙ্গ লাল বলো গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজি 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 গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল। আমাদের 10 মিনিট সময় আছে, হরিগুলো গাও দিয়ে আমরা শেষ করি। আমরা এই শেষ অন্তিম আমাদের অনুষ্ঠানে শেষ কাজে হরিগুলো করি।
একটা নাম দিয়ে শেষ করছি, ও নাম দেবে তারপর দিয়ে দীপালি একটা নাম করে শেষ করবে। নাম চলো তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এটা সবাই নামে মাতোয়ার একটু নাম ধরে রাখি।
হরি গুরু গাহো, হরি কথা কহো, হরি হরি বলো, হরি হরি বলো। এই গানের একটা সুন্দর মহাত্মা আছে। এই গানটা আমরা মহিমতী শুক্লাকে দিয়ে গাইছি, ভগবানের রচনা। আমি লন্ডনে গিয়েছিলাম, সেটা হচ্ছে 2011 সালে। সেখানে একটা অনুষ্ঠানে আমার যাওয়ার কথা ছিল রামকৃষ্ণ মিশন। হঠাৎ অনুষ্ঠানটা কোনো কারণে পেছিয়ে গেল। আমি খুব কষ্ট পেলাম যে এত খরচ করে এলাম আগের অনুষ্ঠানের জন্য। তা হঠাৎ আমি অনেক চেষ্টা করে একটা ভারত সেবাশ্রমের একটা অনুষ্ঠানে আমি ডাক পেলাম। সেখানে কিন্তু বলে দেওয়া হলো যে আপনি আমন্ত্রিত, আমাদের সব তো ব্যবস্থা হয়ে গেছে, আপনাকে আমন্ত্রিত, তবে গান করতে পারবেন কিনা, কথা বলতে পারবেন না সেটা বলতে পারছি না, আসুন আপনি আগে। যখন ভারতবর্ষ থেকে এসেছে বেশ দিলাম। অনুষ্ঠান প্রায় শেষ হয়েছে, স্বামীজি মহারাজ ভুলেই গেছেন আমার কথা। দূরে হঠাৎ শেষ গান একজন অ্যাংলো ইন্ডিয়ান মহিলা মনিকা স্মিথ নাম, তিনি হঠাৎ মাইক তুলে একটা কর্নেট তুলে গান শুরু করলেন। শেষ গানটা হরি গুণ গাবো, হরি কথা বলো। এই তো আমার গুরুদেবের গান, আপনি পেলেন কোথায়? সঙ্গে আমি না থাকতে পারি, আমি আরেকটা ওই অ্যানফোর করে কর্নেট তুলে নিয়ে আমি তার সঙ্গে গান শুরু করি। এবার ওই স্বামীজি মহারাজের মনে পড়লো, তাই উনি তো বললেন আপনি একটু গান শোনাবেন না? তখন তার মনে হচ্ছে কিছু মনে করবেন না। তখন তাকে আমি গান আর শোনাইনি, তখন আমি একটা গান করেছিলাম, সেই গানের ব্যাখ্যা দিলাম, যেমন এই এখন দিয়ে আসে। তারপর তো আমার পরদিন 2 দিন বাদে চলে আসার কথা, আর আমার যাওয়া হলো না, আসা হলো না। আমাকে পরের পর সবাই ডেকে বলে আমাদের সময় দিন, আমাদের সময়। তারপরে 1 মাস বাদে এই দুর্গা পুজো আমাকে পিছিয়ে দিতে হলো, আমার টিকিট আছে করে আমি 18টি অনুষ্ঠান লন্ডন শহরে করেছিলাম। একটু লাইভ টিভি শোতে এবং বিবিসি পর্যন্ত অনুষ্ঠান করেছিলাম। যাই হোক, এই হরিনামে এত মহিমা কোথা থেকে কোথায় নিয়ে যায় মানুষ, আর সেইটা হয়ে সারা লন্ডন শহর প্লাবিত হয়ে গেল। আমি 18টি অনুষ্ঠান, সেদিন দুর্গাপূজা চলছিল, 4র্থ থেকে অষ্টমী, নবমী, দশমী পর্যন্ত 18টি অনুষ্ঠান করেছি। তাই ওই হরিগুলো গাওয়া দিয়ে আমি শেষ করছি। হরি গুণ গাবো, হরি কথা গাবো, হরি হরি বলো, হরি হরি বলো, হরি গুণ গাবো, হরি কথা গাবো,
राधा रानी की जय जय गौरांग महाप्रभु की जय जगन्नाथ महाप्रभु की जय राम महाप्रभु की जय सुभद्रा माई की जय आपन आपन गुरु गोविंदो की जय पगला की जय सुहासी की जय सनातन धर्मों की जय वृंदो की जय कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा এখন আমাদের আরতি শুরু হবে।